হ্যালো বন্ধুরা, আমি মমিতা দাস। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল তিনজনে উঠেই চান টান করে একেবারে রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে। গত শুক্রবার দিনকে আমরা গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্যে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাইকে করেই আমরা চলে যাব। তো সেখানে গিয়ে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম। সেটা তোমাদের কাছে গল্পটা শোনাবো, শুনতে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখানে যে লোকনাথ বাবার মন্দিরটা আছে সেটা সবসময় তালা দেওয়াই থাকে। তো এখানে আমরা যখনই যাই প্রণাম সেরেই যাই। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আগে দু একবার পুজো দিতে গেছিলাম, তালা বন্ধ থাকার কারণে সেখানে চাবি চেয়ে পুজো করতে হয় গেট খুলে। তো বাইরে থেকে নমস্কার করে প্রণাম করে চলে যেতাম। তো গত প্রায় 6-7 মাস ধরে আমি এখানে বলছিলাম যে একদিন চলো লোকনাথ বাবার মন্দিরে যাব, পুজো দেব। আর লোকনাথ বাবাকে অনেক দিনের ইচ্ছা আছে আমার একটা সাদা ধুতি, গোল্ডেন পাড়ের সাদা ধুতি চাপানোর, তো সেটা চাপিয়ে আমি পুজো দিতে চাই। যতবারই চেষ্টা করছি ততবারই কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে আর যাওয়াই হচ্ছে না। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার ঠিকও করে নিয়েছিলাম যাব, কিন্তু কিছু না কিছু কারণবশত আর যাওয়াই হয়ে ওঠেনি, পুজো দেওয়া হয়নি। আর এখানে পুজো দেওয়া হচ্ছিল না বলে মনটা খারাপও হয়ে যাচ্ছিল, আর মনে মনে রাগও হচ্ছিল, কবে থেকে বলছি যাব আর নিয়েই যাচ্ছে না। তো বৃহস্পতিবার রাতেই আমরা ঠিক করলাম চলো শুক্রবার তো ছেলের স্কুল ছুটি আছে, ঘরের কাজ নয় পরে হবে, এসে রান্না বান্না করব, আগে পুজোটা সেরে আসি। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, ওই দিনকে আমারও ছুটি আছে অফিসে, তাহলে আমরা পুজোটা দিয়েই নেব। তো সকালবেলা উঠেই ও ঠাকুরের যা যা জিনিস, মোমবাতি, ধূপকাঠি, মিষ্টি, মালা, ফুল, আর যে বলেছিলাম সাদা চাদর দেব, তো সেটা সব কিছু কিনে নিয়ে আসলো। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। গিয়ে দেখি মন্দির খোলা আর খুব সুন্দর করে পুজো হচ্ছে, আর ওখানে হোম শুরু হবে, হোমটার সব জোগাড়যন্ত্র চলছিল। তো সেখানে যেতে ওখানকার এই দিদিভাইরা আমাকে বললো তোমরা কি এখানকার থাকো, কোনো ফ্ল্যাটে থাকো? যেহেতু এটা কলোনি টাইপের, তো এখানে গিয়ে জানতে পারলাম কয়েকজন মহিলা মিলেই এই পুজোটা করে। আর এখানে আজকে আছে বিশেষ দিন, মানে লোকনাথ বাবার মন্দিরে প্রতিষ্ঠা দিবস। এই দিনকে হচ্ছে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার জন্য মন্দির খোলা, পুজো চলছে। তো ওনারা বললেন তোমাদেরকে তো চিনতে পারলাম না, আমরা তো এখানে রেগুলার আসি, আমরা এখানকার প্রতিবেশী, তো তোমরা কোথাকার? তো আমরা তখন বললাম যে আমরা এখান থেকে যাই, মন্দিরটা ভালো লাগে, লোকনাথ বাবার পুজো দেবো বলে এসেছিলাম, আমরা এমনিই এসেছিলাম, কিন্তু জানতাম না যে পুজো আছে। তখন ওনারাই বললেন বাবা তোমাদেরকে ডেকে এনেছে, দেখো কি অদ্ভুত ব্যাপার না, এমনি দিন শুক্রবার কখনোই মন্দির খোলা থাকে না, একমাত্র বাবার মন্দিরের প্রতিষ্ঠা দিবস বলে মন্দিরটা খোলা ছিল আর পুজো হলো। তো আমরা খুব ভালো মতো পুজো দিলাম, হোম হলো, আমরা অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো পুজো দিয়ে, মনেও একটা শান্তি হলো। তো ওখানকার ঠাকুরমশাইও বললেন যখন ভগবান চায় তখন ঠিক পুজো নেবে, তার আগে কখনোই হয়ে ওঠে না। সমস্যা আসে, কিন্তু সমস্যা যখন চলে যায় ঠাকুর ঠিক পুজো নেয়, সেটাই হলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো।